বন্ধুরা, আমি শুভজিৎ মণ্ডল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি ইউটিউবের বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার এবং প্রত্যেকটা ইউটিউবার যারা নতুন শুরু করেছো আমার সাথেই, আমি বেশি দিন শুরু করিনি, আমার সাথেই যারা পথ চলা শুরু করেছো এবং আমার সাথেই পাশাপাশি পথ চলা শুরু করেছো, যাদের সাথে আমি কাজ করব আগামী দিনে, তো প্রত্যেকের কিন্তু এই একটি বিষয় অবশ্যই জানা উচিত যে ভিডিওটাকে আপলোড যখন আমরা করব তখন আমাদের বিশেষ কিছু সেটিংস করতে হয়, যে সেটিংসগুলোর মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমি শুভজিৎ মণ্ডল, আপনারা দেখছো শুভজিৎ অনলাইন খুঁটিনাটি। তো তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে, আজকের যে টপিক সেই টপিকটা হলো ট্যাগস, অর্থাৎ ট্যাগটা কী জিনিস সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো, যখন আমরা আমাদের কাছে কোনো বন্ধু বান্ধব আসে যারা আমাদের বাড়ি চেনে না, তারা কি করে, আমরা যখন ফোনে বা তাদেরকে বলে আসি তাদের বাড়িতে যে আমার বাড়িটা অমুক এরিয়াতে, বা ফোনে বলে দিই যে আমার বাড়িটাতে অমুক এলাকাতে, তুমি অমুক স্টেশনে বা অমুক জায়গাতে নামবে, নেমে আমাকে এই বিশেষ কথাগুলো জিজ্ঞাসা করবে ওখানকার মানুষের কাছে, তাহলে আমার বাড়িটা দেখিয়ে দেবে। অর্থাৎ ল্যান্ডমার্ক, যে বিষয়টা নিয়ে মানুষের কাছে খোঁজ করলে আমার হদিশ কোনো অচেনা ব্যক্তি পাবে বা আমার বাড়ির খোঁজ পাবে। এবার আমাদের ভিডিওর ক্ষেত্রে কি হয়, আমরা যখন ভিডিওটাকে ইউটিউবে আপলোড করি তখন কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, ইউটিউবে যে সার্চ বার থাকে না, যেখানে আতশ কাচের মতো একটা ছবি থাকে, সেখানে কিন্তু মানুষ লিখে ভিডিও সার্চ করে, যার যে ভিডিও দরকার, যে টপিকে ভিডিও দরকার সেই টপিকে কিন্তু সেই মানুষগুলো ভিডিওগুলো সার্চ করে সেগুলো কিন্তু দেখতে থাকে। তো এবার সাপোজ ধরো শুভজিৎ মণ্ডল নামটা কিন্তু আমার নাম, এবার এই নামটা ধরে কেউ আমার বাড়ি পিয়ালিতে, তো পিয়ালিতে নেমে কেউ জিজ্ঞাসা করলো শুভজিৎ মণ্ডল এর বাড়িতে যাব। এবার পিয়ালিতে হাজার হাজার শুভজিৎ রয়েছে, সেই হাজার হাজার শুভজিতের মাঝে আমাকে কি করে চিনে নেবে, যে অমুক জায়গাতে অমুক বাবুর বাড়ির পাশে শুভজিৎ মণ্ডল অমুক জিনিস নিয়ে পড়াশুনো করে বা অমুক জিনিস নিয়ে কাজ করে, তার বাড়িতে আমি যাব। এইবার কিন্তু মানুষ খুব সহজেই চিনে যাবে যে ওই শুভজিৎ, হ্যাঁ ওই শুভজিতের কথা জিজ্ঞাসা করছে। তো সেই হিসাবে এই ট্যাগগুলো এক একটা বিশেষ উপনাম বা উপাধি, যেগুলো দিয়ে কিন্তু মানুষ তোমার ভিডিওটাকে চিনতে পারবে। তো এই চেনার উপায়টা কি, ছোট ছোট ট্যাগ। এখানে আমি ভিডিও আপলোডের যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন সেখানে দেখে নেবে যে ভিডিওটাকে কীভাবে আপলোড করতে হয়। এখন জেনে রাখো যে ট্যাগটা কী জিনিস এবং এটার ব্যবহার কী। তো ট্যাগটা কী জিনিস আমি অলরেডি বললাম, যে ট্যাগ হচ্ছে তোমার সেই ছোট ছোট কথা বা শব্দ, যেগুলো ইউটিউবে সার্চ করে মানুষ কিন্তু বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে থাকে। যেমন কেউ কমেডি ভিডিও দেখবে বা হাসির ভিডিও দেখবে, তাহলে লিখলো কি জোকস ভিডিও, বাংলা জোকস, বাংলা ফানি ভিডিও বা বাংলা রোস্টিং ভিডিও, এই সমস্ত কিছু সার্চ করে কিন্তু মানুষ হাসির ভিডিওগুলো দেখতে চায়। যেমন ডাক্তারি ভিডিও দেখবে, হাউ টু সার্জারি, হাউ টু অপারেশন, এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু মানুষ ডাক্তারি ভিডিওগুলো দেখতে চায়। তো এই রকম তোমার ভিডিওটা কী বিষয়ে বানাচ্ছ সেই বিষয়ে কিন্তু মানুষ কি নিয়ে সার্চ করতে পারে, কি লিখে ইউটিউবে দেখতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথার মধ্যে আইডিয়া করে নিতে হবে, যে কি বিষয়ে সার্চ করে মানুষ ইউটিউবে তোমাকে খুঁজতে পারে। তোমার ভিডিওটা এই নামে সার্চ করলে তোমার ভিডিওটাই আগে সামনে আসবে, সেই জিনিসগুলো তোমাকে কিন্তু খাতায় লিখে নিতে হবে। যেমন এই ভিডিওটার ক্ষেত্রে ভিডিওর টপিক হচ্ছে হোয়াট ইজ ট্যাগ, অর্থাৎ ট্যাগ কী জিনিস। তাহলে আমি প্রথম ট্যাগ যেটা লিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ট্যাগ, একটা ট্যাগ আমার হয়ে গেল। দ্বিতীয় ট্যাগ হাউ টু ইউজ ট্যাগ, এই নামেও অনেকে সার্চ করতে পারে। বাংলায় এটা হলো দুটো ট্যাগ। এবার 3 নম্বর ট্যাগটা আমি বাংলায় লিখব, ট্যাগ কী জিনিস, 3টে ট্যাগ হয়ে গেল। 4 নম্বর ট্যাগ ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, 4টে ট্যাগ হয়ে গেল। এইভাবে কতগুলো ট্যাগ তুমি দিতে চাইছো সেই ট্যাগগুলো কিন্তু তোমাকে লিখে রাখতে হবে, বা আগে থাকতে তোমার ফোনে কোনো ড্রাফট জায়গায় কিন্তু নোট করে রাখতে হবে।
আমি কিছু ট্যাগ এখানে দিয়ে দিলাম, সেই ট্যাগগুলো কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। একটা স্ক্রিনশটও দিয়ে দিলাম, সেই সমস্ত কিছু দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ট্যাগগুলো কী জিনিস বা ট্যাগ কীরকম হতে পারে, কোথায় ইউজ করা যেতে পারে। নেক্সট অনেক ভিডিওতে কিন্তু আমি সেইগুলো দেখাবো। তো ট্যাগ হচ্ছে এটাই বললাম, যেটা আবার বলি যে ট্যাগ তোমার নামের বা তোমার ভিডিওর ছোট্ট ছোট্ট উপাদান বা টপিক, যেগুলো দিয়ে মানুষ ইউটিউবে সার্চ করলে তোমার ভিডিওটা সামনে আসবে। আশা করছি বোঝাতে পেরেছি। এই হচ্ছে ট্যাগ, এবং ট্যাগের ব্যবহার আমাদের ভিডিওটা যাতে নতুন মানুষ খুঁজে পায়, খুব সহজেই খুঁজে পায়, সেই বিষয়টা হলো ট্যাগ। এটাই হচ্ছে ট্যাগের বিশেষত্ব, এবং ট্যাগের গুরুত্ব খুব 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 ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। এবার বিষয় হচ্ছে কতগুলি ট্যাগ আমরা আমাদের একটি ভিডিওতে ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। একটা ভিডিওতে কমপক্ষে 500 শব্দের ট্যাগ আমরা ব্যবহার করতে পারবো। আমার অভিজ্ঞতা মতে আমি দেখেছি যে 500 শব্দের উপরে গেলে তোমার ট্যাগগুলো ইউজফুল নয়, সেক্ষেত্রে ভিডিওটা আপলোডই হবে না। আগামী দিনে এই ট্যাগের সংখ্যা বাড়াতে পারে অথবা কমাতে পারে, সেই আপডেট আসলে আমি অবশ্যই দিয়ে দেবো। কিন্তু আপাতত 500 শব্দের মধ্যে, ধরো এই যে 500 লেটারের মধ্যে এই যে দেখা গেল যে আমি লিখলাম যে হোয়াট ইজ ট্যাগ, হোয়াট, WHAT, হোয়াট, 4টি লেটার কিন্তু হয়ে গেল। তো 500 লেটারের মধ্যে কিন্তু 4টে লেটার শেষ। তো এইরকমভাবে কিন্তু 500 লেটারের মধ্যে তুমি তোমার ট্যাগগুলোকে সাজিয়ে নেবে এক এক করে। আশা করছি বোঝা গেছে। তো এইরকম ছোট ছোট বিষয়গুলো আমরা যদি জানতে পারি ইউটিউবের বিষয়, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে ইউটিউবে পথ চলার ক্ষেত্রে খুব সুবিধা হবে, যেগুলো নিয়ে আমি আগামী দিনে আরও নতুন নতুন টপিকে ভিডিও বানাবো। তার জন্য কি করতে হবে, ছোট্ট একটা ক্লিক করে নিচের যে লাল সাবস্ক্রাইবার বাটনটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু ক্লিক করে তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে অলে সেট করে দিতে হবে। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার প্রথমে তোমার মোবাইলে চলে যাবে, তুমি কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবে এবং এইরকম ইন্টারেস্টিং বিষয়গুলো কিন্তু জানতে পারবে। তো আজকে একটা নতুন টপিক, যেটা নিয়ে কেউ কখনোই কথা বলে না, সেই বিষয় নিয়ে কথা বললাম, যে ট্যাগ, হোয়াট ইজ ট্যাগ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ